সুদানের দারফুর অঞ্চল, যেখানে মাত্র কয়েক সপ্তাহে ৬০,০০০-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ বলছে এই বিপর্যয় এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট। এল ফাশের শহরটি ১৮ মাস অবরোধে ছিল। অনাহার, বোমাবর্ষণ আর গণহত্যার পর আধা সামরিক বাহিনী RSF শহরটির নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকেই শুরু হয় ভয়াবহ সহিংসতা, ধর্ষণ, লুটপাট আর জাতিগত নিধন। জাতিসংঘের সংস্থা UNHCR জানাচ্ছে, মানুষ এখন পশ্চিমে তাওইলা শহরের দিকে পালাচ্ছে, কিন্তু সেখানে নেই যথেষ্ট আশ্রয়, খাবার বা ঔষধ। প্রতিটি শিশু অপুষ্টিতে ভুগছে, বলছেন জাতিসংঘ কর্মকর্তা ইউজিন বায়ুন। এল ফাশেরে এখনও ১.৫ লাখ মানুষ আটকা পড়ে আছে। একসময় এটি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি ছিল, কিন্তু এখন RSF নিয়ন্ত্রণ করছে পশ্চিম দারফুর আর কর্ডোভান অঞ্চল। অন্যদিকে সেনাবাহিনীর হাতে রাজধানী খার্তুম। ২০২৩ সালের এপ্রিল থেকে চলছে এই গৃহযুদ্ধ, যেখানে প্রাণ গেছে ১.৫ লাখ মানুষের, আর বাস্তুচ্যুত হয়েছে ১,২০ লাখ। সুদান এখন ভৌগোলিকভাবে ভাঙনের পথে, আর মানুষ লড়ছে শুধু বেঁচে থাকার জন্য। এল ফাশের এক শহর যেখানে মানবতা হারাচ্ছে প্রতিদিন।